নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেব। রাজ্যে আবারও নতুন করে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে 4 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে 22/9/2025 পর্যন্ত। এই মাসের 22 তারিখের মধ্যে তোমাদের আবেদনটি সম্পূর্ণ অফলাইনে কমপ্লিট করে দিতে হবে। নতুন করে আবারও রাজ্যে বেশ কিছু জেলায় নিয়োগ করা হচ্ছে আশা কর্মী পদে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদনটি করতে পারবে। একের পর এক কিন্তু প্রতিটি ডিস্ট্রিক্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আর প্রতিটি আপডেটস তোমাদের সামনে সবার আগেই শেয়ার করছি এই চ্যানেল থেকে। আজকে আবারও বেশ কিছু ডিস্ট্রিক্ট এবং বেশ কিছু ব্লকের আন্ডারে আশা কর্মী পদে নিয়োগের নতুন করে আপডেট প্রকাশিত হলো, যা না জানলে তোমরা অনেকেই অনেক কিছু মিস করে যাবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা 40 বছর বয়সের মধ্যে হলে সকলেই আবেদন করতে পারবে। এবারও সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। অফলাইন ওয়ার্কিং ডেতে নির্দিষ্ট বিডিও অফিসে জমা করতে হবে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে, কোন কোন ব্লকে আবারও নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখবা। যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। বিভিন্ন সাব ডিভিশনের আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে। একসঙ্গে দুটো নোটিশ বেরিয়ে এসেছে। দুটো নোটিশের ভেতরে কিন্তু বেশ কিছু ব্লকের নাম রয়েছে। তোমরা নিজেরাও দেখবে আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দেবে ভিডিওটি, যেন সকলেই আবেদন করার সুযোগ পায়। আবারও নতুন করে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হচ্ছে। যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে মনে রাখবে অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। তো এখানেই আসা পদের জন্য প্রার্থীদের 4/9/2025 থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। 22/9/2025 সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কিন্তু এখানে কিন্তু 22 তারিখ পর্যন্ত, এই মাসের 22 তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা নেবে। ওয়ার্কিং ডেতে কোনো ছুটির দিনে নয়। তো লাস্ট ডেটের আগে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠিয়ে দিতে হবে। তো কোন বিডিও অফিসে জমা করবে তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো এবার এক এক করে জেনে নেই। চলো, প্রার্থীদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। এই নোটিশের নিচেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। তোমাকে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস অথবা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এখানে যাদের কিনা হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তাদের কিন্তু অবশ্যই আবেদন করতে পারো, কিন্তু মাধ্যমিক পাস নাম্বারই গণ্য হবে। এই নোটিশে কিন্তু সিলেকশন প্রসেস সম্পর্কে খুব ভালো করে বলে দেওয়া রয়েছে। 90% ওয়েটেজ মার্ক রয়েছে শুধুমাত্র তোমার মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে। তোমার মাধ্যমিকে তুমি কত পেয়েছো তার ভিত্তিতেই তোমাকে 90% নম্বর দেওয়া হবে। আর 10% কিন্তু ওয়েটেজ মার্ক রয়েছে শুধুমাত্র ইন্টারভিউর জন্য। তো খুব ভালো সিলেকশন প্রসেস এখানে। যারা আবেদনটি করবে তোমার সমস্ত ডকুমেন্টস দেখবে, তার ভিত্তিতে কিন্তু তোমাকে 90% নম্বর দিয়ে দেবে। আর 10% শুধুমাত্র ইন্টারভিউর জন্য রেখেছি। ইন্টারভিউর ভিত্তিতে তোমাকে 10 নাম্বার দেওয়া হবে। এভাবে কিন্তু 100 মার্কসের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমাকে অফলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে। কিন্তু যারা এখানে SC ST সার্টিফিকেট তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে। আর প্রার্থীদের এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারে, জেনারেল, SC ST OBC। দেখো, তোমাকে মাধ্যমিক পাস হতে হবে আর এখানে কিন্তু বয়সটি থাকতে হবে SC STদের 22 থেকে 40 বছর। দেখো, লোয়ার এজের কিন্তু রিল্যাক্সেশন দেওয়া থাকে, আপার এজের নয় এখানে। আর যারা কিনা জেনারেল ক্যান্ডিডেট তোমাদের 30 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। তো এই মাধ্যমিক পাসের যোগ্যতায় যে নিয়োগটি করা হচ্ছে তার জন্য তোমাদের এবার আবেদনপত্রটি দেখে নেওয়ার পালা। আবেদনপত্র কিন্তু বেরিয়ে গেছে। মেথড অফ সিলেকশন দেখিয়ে দিলাম। আমি কিন্তু আবেদনপত্রটি দেখানোর পরই দেখিয়ে দিচ্ছি কোন কোন ব্লকের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদনপত্রটি দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আশা, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। আর এই পদের জন্য কিন্তু ওপরে তোমাদের কালার একটি ফটো লাগাতে হবে পাসপোর্ট সাইজের। প্রার্থীর নাম, বাবার নাম, হাজব্যান্ড নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, গ্রাম, পঞ্চায়েত, জেলা, পোস্ট, পিন নাম্বার সহ ব্লক, ডেট অফ বার্থ দেবে, এজ কত বছর, কত মাস, কত দিন, 28/4/2023 অনুযায়ী এখানে বলেছে। সাব সেন্টারের নাম দেবে, ম্যারিটাল স্ট্যাটাস তুমি বিবাহিত না বিবাহ বিচ্ছিন্ন না বিধবা, কাস্ট স্ট্যাটাস যদি থাকে দেবে, কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেবে, একটি দুটি। তারপর কোয়ালিফিকেশনের ঘরগুলো ভরে দেবে। মাধ্যমিক কিন্তু অবশ্যই এখানে মেনশন করতে হবে। তো এইভাবে কিন্তু এক পাতারই ফর্ম এখানে রয়েছে।
এই ফর্মটি পূরণ হয়ে গেলে তোমাদের কিন্তু পূরণ করে নির্দিষ্ট বিডিও অফিসে জমা করবে, তার সাথে ফর্মের সঙ্গে বেশ কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে বলেছে। দেখো, প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট দিতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তুমি ভোট কার্ড, আধার কার্ড কিংবা রেশন কার্ড দিতে পারো। প্রুফ অফ এজ, বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। কাস্ট সার্টিফিকেট যদি থাকে দেবে। 2টি পাসপোর্ট সাইজের ফটো রিসেন্ট তোলা। 5 টাকার ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা খাম। বিধবা হলে তার প্রমাণপত্র, বিবাহিত হলে তার প্রমাণপত্র, স্বামীর নাম লেখা ভোট কার্ড, আধার কার্ড দিলেই হবে। বিধবাদের তার প্রমাণপত্র কিন্তু জমা করতে হবে। তো সমস্ত ডকুমেন্টসগুলো সুন্দর করে বলে দেওয়া রয়েছে, সব কিছু অ্যাটাচ করে খামের ভিতর ভরে তোমাকে কিন্তু এই যে নোটিশটি আমি দেখাচ্ছি এর জন্য আবেদনপত্র জমা করতে হবে এই ঠিকানায় ওয়ার্কিং ডে। তো প্রার্থীদের আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কথা জানাই বাকি রয়েছে। দেখো, এখানে তোমাকে সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে যে গ্রামের আন্ডারে বেরিয়েছে। গ্রামের নাম সহ আমি দেখিয়ে দিচ্ছি। তোমাকে 30 থেকে 40 জেনারেল ক্যান্ডিডেটদের, এসসি এসটিদের 22 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। মাধ্যমিক পাশে বলেছি। আর অবশ্যই কিন্তু বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্ন মহিলা হতে হবে, তবেই তুমি এখানে আবেদন করে দিতে পারো। যারা কিনা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কিংবা লিঙ্গ ওয়ার্কার, তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে, অবশ্যই দেবে। এই যে নোটিশটি বেরিয়ে এসেছে তার জন্য প্রার্থীদের বিডিও অফিস মিরিকের আন্ডারে বেরিয়েছে। ওয়ার্কিং ডেতে জমা করতে হবে 4/9/2025 থেকে 22/9/2025। এই গেল একটি নোটিশ। মিরিকের কোন কোন গ্রামের আন্ডারে নিয়োগ করা হচ্ছে তার জন্য কিন্তু আশা কোড নাম্বার, নেম অফ গ্রাম পঞ্চায়েত, সাব সেন্টার, ডিটেলস, এরিয়া তোমরা অবশ্যই কিন্তু একবার চেক আউট করে নেবে। এটা গেল একটি নোটিশ। আরও একটি নোটিশ রয়েছে যেখানে কিন্তু প্রচুর গ্রামের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। দেখো, এবার এখানে সব কিছু আপডেট সেম বলা রয়েছে, বাকি সব কিছু আর বলে দিচ্ছি না। এখানে যে সমস্ত গ্রামের আন্ডারে নিয়োগ করা হচ্ছে তা হলো কার্শিয়াংয়ের আন্ডারে 4টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও দেখো, নেম অফ সাব ডিভিশন, দার্জিলিং সদরে নিয়োগ করা হচ্ছে। নেম অফ ব্লক, আশাকোট, নেম অফ গ্রাম পঞ্চায়েত, সাব সেন্টার, ডিটেলস। তো তোমরা কিন্তু আশাকোট, গ্রাম পঞ্চায়েত, সাব সেন্টারের নাম দেখে নেবে। প্রচুর গ্রামে এখানে নিয়োগ করা হচ্ছে। দার্জিলিং সদরের আন্ডারে দার্জিলিং পুলবাজার ব্লকে নিয়োগ করা হচ্ছে, রঙ্গলি ব্লকে, কার্শিয়াং ব্লকে, মিরিক ব্লকে, মহাকালবাড়ি। এছাড়াও আরও রয়েছে, তোমরা নোটিশটি একবার নিজেরা ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নেবে। এবার যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে এসেছে এটা কিন্তু বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, কার্শিয়াং সাব ডিভিশনের আন্ডারে। কার্শিয়াং মিরিকে, যা কিনা দার্জিলিংয়ের আন্ডারে রয়েছে, দার্জিলিং ডিস্ট্রিক্টে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। এভাবে কিন্তু একের পর এক আপডেট প্রকাশিত হচ্ছে। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকো না কেন, কমেন্টসে জানাবে তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম। যখন সেখানেও প্রকাশিত হবে আমি কিন্তু জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। তো এখানে এই যে নোটিশটি বেরিয়ে এসেছে, এখানে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা বিডিও অফিস কার্শিয়াং, 4/9/2025 থেকে 22/9/2025। লাস্ট ডেট কেউ ভুলবে না। 11টা থেকে 5টা ওয়ার্কিং ডেতে জমা করবে কিন্তু। তো তোমরা আবেদনটি করার আগে অবশ্যই নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নেবে। 2টো নোটিশই চেক আউট করে দেখে পড়ে বুঝে আবেদনটি কমপ্লিট করে দেবে। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেটস। একের পর এক কিন্তু আশা কর্মী পদে, বিভিন্ন জেলায় আশা কোঅর্ডিনেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। প্রত্যেকটি আপডেটস আশা করি সকলের আগে তোমরা সবার আগে এই চ্যানেল থেকে দেখতে পাচ্ছ। যদি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে যেন সকলেই আবেদন করার সুযোগ পায়। আর যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।